খামেনির এক ডাকেই রাজপথে নেমে আসে কোটি কোটি ইরানি। সম্প্রতি ইরানে ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকীতে দেশের রাজধানী তেহরানের রাস্তায় দেখা যায় কোটি কোটি মানুষের এ জনসমুদ্র। নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে গর্বের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৩ ফেব্রুয়ারি তেহরানে এক ভাষণে খামেনি বলেন, এই গণজোয়ার ইরানের শক্তিকে আরো সুসংহত করেছে এবং শত্রুদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে। প্রিয় ইরানি জাতি, আপনারা এক মহান কৃতিত্ব অর্জন করেছেন। আপনারা বরাবরের মতো ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন করেছেন এবং এর শক্তি বৃদ্ধি করেছেন। যারা ইরানের কাছে নতি স্বীকার করতে চায় তারা আজ হতাশ। এর আগে গত ১১ ফেব্রুয়ারি তেহরান সহ ইরানের প্রধান প্রধান শহরগুলোতে ১৯৭৯ সালের বিপ্লবের স্মরণে অনুষ্ঠিত হয় বিশাল গণর্যালি। মূলত সেই অনুষ্ঠানে কোটি কোটি ইরানের অংশগ্রহণে মুগ্ধ হয়েই নিজ জাতির প্রশংসা করেন খামেনি। এমনকি ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও গুলান প্রদেশে এক অনুষ্ঠানে জনগণের এই ব্যতিক্রমী উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইরানকে নিরুৎসাহিত করার জন্য বাইরের অনেক প্রোপাগান্ডা ও চাপ থাকা সত্ত্বেও মানুষ দেশের ঐক্য ও সংহতি প্রদর্শনে কোনো কমতি রাখেনি। ইরানের এই বিশাল শক্তির মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি এবং ভূরাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ঠিক একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সম্প্রতি এক বিবৃতিতে ট্রাম্প বলেন, ইরান যদি খুব দ্রুত কোনো চুক্তিতে না আসে তবে দেশটির জন্য পরিস্থিতি অত্যন্ত মর্মান্তিক হতে পারে। উল্লেখ্য, ১৯৭৮ সালে তৎকালীন শাহ শাসনের বিরুদ্ধে শুরু হওয়া তীব্র গণ আন্দোলনের প্রেক্ষিতে ১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি পাহলভি রাজবংশের পতন ঘটে। এর মাধ্যমে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। প্রতিবছর এই দিনে ইরানিরা রাজপথে নেমে বিপ্লবের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করে থাকেন। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।